হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে চলে আসছি হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে। তো এখানকার সেই ছোট্টবেলার কিছু কথা আপনাদের মাঝে তুলে দেবো, জায়গাগুলো দেখাবো। তা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। হবে অনেক স্মৃতি, অনেক মুহূর্ত এই জায়গাগুলোর সাথে জড়িয়ে আছে। তো এই আর কি, দেখতে থাকুন আমাদের সাথে। এই যে আমাদের বাড়ির পাশে রাস্তা। তো এই রাস্তার মাঝে অনেক সময় কাটিয়েছি বন্ধু বান্ধবের সাথে। এখনো মাঝে মাঝে যখন গ্রামে আসি তখন আর কি রাস্তা তো থাকে রাস্তার মতনই, কিন্তু বন্ধু বান্ধব গুলো আর পাই না। গ্রামে ঝিল পার বন্ধু বান্ধবদের যখন ফোন দিতাম তখন ওদেরকে জাস্ট একটা কথা বললেই হইতো যে কই আসিস, আয় ঝিল পার আছি আমি। ওরা 5 মিনিটের ভিতরে চলে আসতো ঝিল পার, এরকম অবস্থা। এই ঝিল পারটা এখন খুব মিস করি, কারণ বাড়িতে আসলে তো ঝিল পার দেখা হয়, কিন্তু ওই বন্ধুদের সাথে সে আড্ডাটা হয়তো হয় না, বা হইলেও সবাইকে আর দেখি না। আর এটা হচ্ছে আমাদের সেই রাস্তাটা। এই যে ঝিলটা আবারও আপনাদের ভালোভাবে দেখালাম। এই হচ্ছে আমাদের আড্ডা দেওয়ার জায়গাটা। এই জায়গাতেই আমরা বসে সবসময় আড্ডা দিই। এই এই জায়গাটাতেই বসে সবসময় আড্ডা দেওয়া হয়। এখন আর কি আড্ডা তো দেওয়া হয়, কিন্তু আগের মতন বন্ধু বান্ধব নাই। এই জায়গাতে বসে আমরা আড্ডা দিতাম। এখানে একটা গাছ ছিল, বড় একটা গাছ ছিল, বট গাছের মতন। যে এই জায়গাতে একটা বট গাছের মতন ছিল, ওই জায়গাটাই আমরা বেশিরভাগ বসে আড্ডা দিতাম। এখন ওইটা আর কি কেটে ফেলা হয়েছে। এই জায়গাটি, এটা হচ্ছে আমাদের বিল। যে সুদিন খালে যে আপনার চাষবাস করে আমাদের চাচারা জেঠারা, ওনারা যখন চাষবাস করে এই জায়গাতে চাষবাস করে। এটা আমাদের বিল, আর এটা হচ্ছে খাল। আর এই সুদিন খালে হচ্ছে বিলে কোনো পানি থাকে না, শুধু এই খালটাতে পানি থাকে, বিলেতে কোনো পানি থাকে না। তখন আর কি এখানে ধান চাষ করা হয়, বেশিরভাগই ধান চাষ করা হয়, মাঝে মাঝে ভুট্টা চাষ এগুলো করা হয়। আগে অনেক রকমের চাষবাস হতো, যেমন সরিষা, তারপর হচ্ছে যেমন সরিষা, তারপর হচ্ছে কি বলে এটা, কাউইন, তিল, গম, এগুলো হতো। এখন আসলে ওইগুলো হয় না, এখন শুধু হয় ধান আর ভুট্টা, মাঝে মাঝে আলু দেয়, কিন্তু আলুটাও খুব কম হয়। ওইটা অন্য বিলে হয়, কিন্তু এই বিলে হয় না। আমাদের আড্ডা দেওয়ার আরেকটি জায়গায় আপনাদের নিয়ে যাই, ওইটা দেখতে যাবো। এই যে বিলটা, এখন হয়তো বা সুন্দর মতন দেখা যাচ্ছে বিলটা। নেচার একটা হাওয়া। এখানে দেখা যাচ্ছে একটা কলার থর হচ্ছে, কলার থরটা মোটামুটি ভালো। চারোদিকে খালি সবুজ আর সবুজ। গ্রামে আসলে এরকম ছোট ছোট শাকও দেখবেন আপনারা। এই আর কি, এটা হচ্ছে এখান দিয়ে আগে রাস্তাটা বড়াটাই ছিল, এখন আর কি হয়তো বা কোনো একটা কারণে কাটা হয়েছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড আর কি আড্ডা দেওয়ার জায়গা। এখন গেট দেওয়া আছে, আগে গেট দেওয়া ছিল না। আগে আমরা ভিতরে ঢুকেই আর কি আড্ডা বাড্ডা দিতাম। তো এটা হচ্ছে একটা গ্রাম সমিতি অফিস। এটার উৎসটা কি এটা আমি আসলে সঠিক জানি না, যতটুকু জানি যে গ্রামের মানুষ সাপ্তাহিক বা মাসে একটা অ্যামাউন্ট দেয়। মানে সেটা হতে পারে 20 টাকা বা 50 টাকা বা 100 টাকা, এরকম দেয়। মানে গ্রামের যে মহিলা সমিতি আর কি, এটা পুরুষের কোনো ই নেই, মহিলা সমিতি, মানে মহিলারাই এটা একটা সমিতি করছে। তো ওনারা কি করে, সবাই মিলে টাকা জমিয়ে হয়তো বা ওনাদের যে কমিটি আছে ওই কমিটির মাধ্যমে যে কোনো একজনকে এই অ্যামাউন্টটা দেওয়া হয় আর কি, যার খুব প্রয়োজন, যে আমি একটা গরু কিনবো বা ছাগল কিনবো, আমি একটা খামার করবো আর কি ছোটোখাটো। তো
তো তাদেরকে দেওয়া হয় অ্যামাউন্টটা। তারা যখন এটা করে তখন আস্তে আস্তে আবার টাকাটা পরিশোধ দেয়। এটা সুদের কি বিষয় আছে কিনা আমি আসলে সঠিক জানি না, যে মানে ইন্টারেস্ট দেওয়া লাগে কিনা, কত পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া লাগে, এটা আমি আসলে সঠিক জানি না। তো আর কি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড আড্ডা দেওয়ার জায়গা। আর ওইদিকে আর একটা জায়গা আছে, কিন্তু ওইদিকে যাইতে হলে এখন হচ্ছে মাঝখানে পানি পড়ে, ওই জায়গায় যাওয়া পসিবল না এখন বর্তমানে। ওইটা সুদিন খেলে যাওয়া হয়। এই সে বিলটা অনেক বড়, এখানে হচ্ছে বিলটা অনেক বড়। এই জায়গাটাই মূলত এই যে ভুট্টা চাষ আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে ভুট্টা গাছের এখনো কিছু মরা গাছ রয়ে গেছে আর কি। তো এই তো এখন আমি আপনাদের আরো একটি জায়গায় নিয়ে যাব, আমাদের সাথেই থাকুন। ওইটা হচ্ছে আমাদের খেলার মাঠ, ছোটবেলা সে ঐতিহাসিক খেলার মাঠ আমাদের। এ হচ্ছে আমাদের আড্ডা দেওয়ার আর একটি জায়গা, হচ্ছে আমাদের এলাকা মানে বাড়ির পাশে একটা টং দোকানটা এখন বর্তমানে বন্ধ আছে, এটা বিকালবেলা খোলে বা সকালে খোলে। এখানে মুরব্বীরা বসে আড্ডা দেয়, এখানে আমরা বসে আড্ডা দিই। পিছনে ক্যারাম বোর্ডের জায়গা আছে, ওইখানে আমরা ক্যারাম খেলি। এই জায়গাটা অবশ্য অনেক বড় হয়েছে, মানে যখন আমি অলমোস্ট গ্রাম ছেড়ে মানে শহরে চলে গেছি মানে কাজের কারণে, তখন আর কি এটা হয়। মানে ধরতে গেলে আমাদের ছোটোবেলা পার হওয়ার পরে আর কি টং দোকানটা হয়। এখন খুবই জনপ্রিয় আর কি, এলাকার পোলাপান বাজারও না যেয়ে এখানে আর কি আড্ডা উড্ডা দেয়। তো এখন আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের খেলার মাঠের দিকে, যেখানে আমরা ছোটোবেলা শৈশব পার করেছি। আমাদের সেই খেলার মাঠটা অবশ্য ছোটোই, অত একটা বড় না, মানে বলতে পারেন যে একটা মিনি শহরের মাঠ, মানে ফুটবল মিনি বলেন বা ক্রিকেট মিনি বলেন, ওরকম একটা মিনি মাঠ আর কি, ওইরকম বড় মাঠ না। তো ওইটার ভিতরেই আমরা অনেক সময় পার করেছি। এখন আমাদের সাথে থাকুন মাঠটা দেখার জন্য। আমরা চলে আসলাম এখন আমাদের খেলার মাঠে। তো এসে আমাদের খেলার মাঠের ভিতরে এখন অবশ্য পানি, আমি যেটা বলেছিলাম যে এখন বর্ষাকালে এখানে বরাবরই পানি থাকে। এসে আমাদের মাঠ, এখানে হচ্ছে আমরা মিনি শট খেলতাম, মানে ফুটবল বলেন বা ক্রিকেট বলেন, এদিকে মিনি শট খেলতাম। এখানে খেলা হতো, আর এখানে আর কি বাকি দর্শকগণ এখানে বসে বসে আড্ডা দিতাম। বা আমরা ছোটোবেলা হতো কি, যখন একবারে ছোট ছিলাম তখন বড় ভাইরা আমাদেরকে নিত না খেলতে, তখন আমরা যখন স্কুল থেকে এসেই এই জায়গাতেই একটা ডুমুর গাছ ছিল আর কি, এই ডুমুর গাছের কাছেই আমরা উঠে লাফাতাম, খেলতাম। যখন পানিতে বল চলে যেত তখন আমাদের দিয়ে আনতো, দুষ্টমি করতাম। তো ওই যে প্যান্ট খুলে তারপর আমাদের পুষ্কনিতে নামিয়ে দিত, আমরা যে বল আনতাম। লাস্টে খেলার শেষে হয়তো বা 2-1 বল আমাদের খেলতে দিত। তো ওই দিনগুলো এখন খুবই মিস করি, কারণ বড় ভাইয়েরা খেলতে নিত না। বা আর একটা পদ্ধতি ছিল যে ওনারাই খেলতো, পরে আমাদের মানে দোকলা টিম, মানে 2 দলেই খেলা হয়, যেটা আমরা দোকলা টিম বলি, মানে দোনো দলেই খেলা হয়। তো ওই হিসাবে আমাদের দেখা যাইতেছে ওনাদের খেলার শেষে আমাদের জন্য 1 ওভার রাখতো, 1 ওভারে আমরা খেলতাম। মানে ওইটা ওনাদের খেলার ভিতরে পড়তো না, এমনিতে আমাদের খুশি করার জন্য আর কি 1-2 ওভার খেলতে দিত। সেই দিনগুলো এখন খুব মিস করি। দেখেন ওই যে এটা হচ্ছে আমাদের জিলপার, এসে মাঠ, আর এখানে বসে আমরা আড্ডা দিতাম। এখন তো লোকজন নাই। এখন আগে দেখা যাচ্ছে যে এই যতটুকু জায়গা শুকনো দেখছেন অতটুকু জায়গা তো আমরা খেলতাম, আর এখন তো পোলাপাইন খেলেই না। এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, আর আমাদের বয়সী যারা আছে তারা তো কাজের কারণে একজন এক জায়গায়, কেউ বিদেশ চলে গেছে, কেউ বা ঢাকা, এরকম আর কি। তো এই দিনগুলোর কথা মনে পড়লে আসলেই খুব কষ্ট লাগে। এখন মাঠটা পুরো শুনশান পড়ে আছে, কোনো মানুষ নাই, কিছু নাই। আর অন্যান্য সময় দেখা যাচ্ছে এই সময়তে অনেক মানুষ থাকতো, অনেক ছেলেপেলে থাকতো, খেলতো। আজকে ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার
করে আমাদের পেজের পাশেই থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক ফেসবুক ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, চাইলে ওইটাও সাবস্ক্রাইব করে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, গুড বাই।